ভগবান শিব, যিনি মহাদেব, যিনি ত্যাগের প্রতীক। জানো কি, একদিন তিনি ভিক্ষা চেয়েছিলেন, আর ভিক্ষা দিয়েছিলেন দেবী অন্নপূর্ণা। একদিন কৈলাসে মহাদেব ও মা পার্বতী বসে আছেন। মহাদেব লীলা করে বললেন, সবই মায়া, এমনকি অন্য মায়া। এই কথা শুনে মা পার্বতী রুষ্ট হলেন। তিনি বললেন, যদি অন্য মায়া হয় তবে আজ থেকে আমি এই জগৎ থেকে অন্ন সরিয়ে নেব। দেবী তার সব অন্ন অদৃশ্য করে দিলেন। ফলে তিন লোকে, স্বর্গ, মর্ত্য, পাতাল, দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ ও দেবতারা ক্ষুধায় কষ্ট পেতে লাগলো। মহাদেব নিজেও বুঝলেন তখন যে অন্ন ছাড়া জীবন ধারণ অসম্ভব। তখন তিনি দেবী পার্বতীর কাছে ভিক্ষা চাইলেন। সেই রূপে তিনি প্রথমবার ভিক্ষুক রূপে দেখা দেন। তিনি নিজেই ভিক্ষুকের রূপ নিয়ে এলেন কাশীতে, আর সেখানে দেবী প্রকাশ পেলেন অন্নপূর্ণা রূপে, হাতে স্বর্ণের পাত্র ও চামচ নিয়ে, ভালোবাসায় ভরা দৃষ্টি, আর মহাদেবের ঝুলি পূর্ণ করলেন অন্নে। এই কাহিনী শেখায় জীবন ধারণের জন্য অন্ন অপরিহার্য, এবং অন্নকে কখনো তুচ্ছ ভাবা উচিত নয়। অন্ন শুধু দেহের নয়, এটি জীবনের আসল ভিত্তি, আর দেবী অন্নপূর্ণা সেই ভিত্তির রক্ষক, আমাদের মা। শতকোটি প্রণাম মা অন্নপূর্ণার চরণে।